নমস্কার, নাগরিক মনে সবাইকে স্বাগত। চাকরিহারাদের নিয়ে আজকের খবর। বেতন ফেরত কেন সওয়াল করবে রাজ্য সরকার। অযোগ্যদের হয়ে কোর্টে লড়বে এবার রাজ্য। টেন্টেডরাও স্কুলে কাজ করেছেন, শ্রম দিয়েছেন। বেতন ফেরত দিতে হলে তো তাদের শ্রমের বিনিময়ে পারিশ্রমিককে দেওয়া হলো না, এটা সংবিধানের পরিপন্থী। এই যুক্তিতে লড়বে রাজ্য। ওই টাকা ইতিমধ্যে তারা খরচ করে ফেলেছেন। এখন এক লপ্তে এত টাকা তারা ফেরত দিবেন কীভাবে? এদের জন্য ন্যায় বিচার দিতে সুপ্রিম কোর্ট সংবিধানের 142 অনুচ্ছেদ প্রয়োগ করুক, দাবি রাজ্যের। সুপ্রিম রায়ে অযোগ্য বা টেন্টেড বলে চিহ্নিত শিক্ষাকর্মীদের আশ্বাস দিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঙ্গলবারে বলেছিলেন তারা যাতে অন্য দপ্তরে নিয়োগের সুযোগ পান সেই বিষয়ে রাজ্য সরকার দেখছে। এই শিক্ষাকর্মীদের বেতনের টাকা ফেরতের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট, যা সুপ্রিম কোর্টে অপরিবর্তিত রয়েছে। কিন্তু সুপ্রিম রায়ের পরে 55 দিন পেরিয়ে গেলেও এখনও তথাকথিত টেন্টেড প্রার্থীরা কেউ টাকা ফেরত দেননি। রাজ্য সরকার সেই টাকা আদায়ে এখনও কোনো পদক্ষেপ করেনি। সুপ্রিম রায়ে চাকরিহারা প্রায় 26,000 শিক্ষাকর্মীদের হয়ে ইতিমধ্যে রাজ্য সরকার রিভিউ পিটিশন করেছে সর্বোচ্চ আদালতে। সেই আবেদন কি বলা হয়েছে তা সরকারের তরফে এখনও বিস্তারিত জানানো হয়নি। তবে বিকাশ ভবন সূত্রে জানা গিয়েছে এই রিভিউ পিটিশনের শুনানিতে যারা নিশ্চিতভাবে অযোগ্য বলে চিহ্নিত হননি, এর প্রেক্ষিতে যে শিক্ষাকর্মীরা নিজেদের যোগ্য বলে দাবি করেছেন তাদের পাশাপাশি টেন্টেড বা অযোগ্যদের নিয়েও জোরদার সওয়াল করতে চলছে রাজ্য। এই অযোগ্য শিক্ষাকর্মীদের যাতে টাকা ফেরত দিতে না হয় সেই পয়েন্টই রাজ্য সরকার তাদের যুক্তি সাজাচ্ছে বলে সূত্রের দাবি। কোন যুক্তিতে সওয়াল করতে পারে রাজ্য? সূত্রের খবর, ওই অযোগ্য শিক্ষাকর্মীদের হয়ে রাজ্য সরকার বলতে পারে এরা অন্তত 5 বছর ধরে কাজ করেছেন, তার বিনিময়ে বেতন পেয়েছেন। এখন তাদের বেতনের টাকা ফেরত দিতে বলার অর্থ তাদের দিয়ে বিনা পারিশ্রমিকে কাজ করে নেওয়া, যা দেশের সংবিধানের পরিপন্থী। কাজের বিনিময়ে টাকা এত বছর বাদে ফেরত দিতে বললে তা অন্যায্য ও অবিচার করা হয় বলেও আদালতের সামনে তুলে ধরতে চায় রাজ্য। তাদের আরও যুক্তি, সেই বেতনের টাকা ইতিমধ্যেই খরচ হয়ে গিয়েছে, জীবন নির্বাহে তার করবে কী হবে তাহলে? এছাড়াও ওবিসি জট নিয়োগ কাটিয়ে নিয়োগ হবে কোন পথে সে নিয়েও উত্তর খুঁজছে রাজ্য। সুপ্রিম নির্দেশে এসএসসির নতুন নিয়োগে বিজ্ঞপ্তি এখনও প্রকাশ হয়নি। তবে তার আগে মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন স্কুল সার্ভিস কমিশনের 4টি ক্যাটাগরিতে 44,203টি পদে শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হবে আগামী 30শে মে। কিন্তু এই নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে একটা বড় প্রশ্নচিহ্নের সামনে দাঁড়িয়ে রয়েছে এসএসসি। কারণ এই নিয়োগের ক্ষেত্রে অন্যান্য অনগ্রসর শ্রেণীর ওবিসি কর্মপ্রার্থীদের জন্য কত পদ সংরক্ষণ করা হবে তা নিয়ে তারা অন্ধকারে। বিকাশ ভবনের কর্তারা বলেছেন রাজ্য সরকারের ওবিসি তালিকা ইতিমধ্যে সরকারের হাইকোর্টে খারিজ করে দিয়েছে। সেই রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য। সেখানে মামলা বিচারাধীন থাকা অবস্থায় রাজ্য জানিয়েছে 3 মাসের মধ্যে, যার মেয়াদ শেষ হচ্ছে জুলাইয়ে, তারাও নতুন ওবিসি তালিকা প্রকাশ করবে। অর্থাৎ এই মুহূর্তের নিয়োগ বিজ্ঞপ্তি জারি করতে গেলে সেখানে ওবিসিদের জন্য কত শতাংশ সংরক্ষণ থাকবে, সেই কলামে কী লেখা থাকবে সেটা শিক্ষা দপ্তরের আধিকারিকদের এখনও কাছে স্পষ্ট নয়। 2016 সালে এসএসসির যে নিয়োগ প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করেছে সেই সময়কার পরীক্ষার ওবিসিদের জন্য 17% আসন সংরক্ষিত ছিল। রাজ্য সরকার নতুন ওবিসি তালিকা চূড়ান্ত না করা পর্যন্ত এখন কত শতাংশ পদ ওবিসিদের জন্য থাকবে সেটা নিয়ে একটা চিন্তায় রয়েছে রাজ্য। এখন ভাবুন, রাজ্য সরকার অযোগ্যদের নিয়ে কী পরিমাণ ভাবনা ভাবছে, কিন্তু যোগ্যদের হয়ে রাজ্য সরকার এই অবস্থানটা কেন চালালো না? আজকে চালালে তাহলে এই অবস্থার শিকার হতো না বাকি 19,000 যোগ্য ক্যান্ডিডেট। আপনাদের মতামতকে কমেন্টে জানাবেন। ধন্যবাদ।